নমস্কার বন্ধুরা, সোনাস বিউটিফুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি যেদিন ভিডিওটি শ্যুট করেছিলাম দিনটি ছিল 2রা জুলাই। বন্ধুরা, আমি মার বাড়ি থেকে সোজা বাজার থেকে ফ্ল্যাটে চলে এসেছি। এই যে এসে কাজগুলো করে নিচ্ছি, তাড়াতাড়ি করে কাজ করব, তবেই তো রান্নাটা তাড়াতাড়ি বসাতে পারবো। আজকে আমার টিফিন করার কিছুই নেই বন্ধুরা, কারণ আমি আজকে টিফিন করব না। ও আজকে আসবে না সকালে এখানে, তাই টিফিনও করা হবে না। আর আমি জলমুড়ি ভাবছি একটু খেয়ে নেব। তাই এসেই আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, তারপরে ঘর বারান্দা মুছে পরিষ্কার করে জামা কাপড় কেচে তারপরে এই যে বেরিয়ে এখন জামা কাপড়টা মেলে নিচ্ছি। বারান্দা মোছার সময় আমার একটু ভুল হয়ে গেছিল, রেলিংগুলো মোছা হয়নি, মানে নিচগুলো মুছেছি কিন্তু রেলিংগুলো মোছা হয়নি। তাই শুকনো একটা ঘর মানে খাট মোছা টিভি মোছার কাপড়ের টুকরোটা দিয়ে আমি রেলিংগুলো মুছে নিয়ে তারপর জামা কাপড়গুলো মেলে দিয়ে ক্লিপগুলো আটকে দিচ্ছি। বন্ধুরা, দেখতে দেখতে রথযাত্রা চলে গেল, এবার আসছে উল্টো রথ। কি তাড়াতাড়ি করে সময়টা বয়ে যাচ্ছে না বন্ধুরা। এই তো 2025 সাল পড়ল, এর মধ্যে 2025 সাল শেষের দিকে, সামনেই দুর্গাপুজো। এবার তো দুর্গাপুজো এগিয়ে এসেছে, তাই দুর্গাপুজোর কেনাকাটির প্ল্যান নিশ্চয়ই এখন আগ থেকেই চলছে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাঘরে চলে এলাম। এই যে বন্ধুরা, আমি গ্যাস জ্বালানোর আগে যে প্রণামটা করি, এটা হচ্ছে আমাকে শাশুড়ি মা শিখিয়েছে। এটা করতে হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবতাকে প্রণাম করে তবে ওভেনটা জ্বালাতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তাই শাশুড়ি মা বারে বারে বলেছে ওভেন জ্বালানোর আগে সকালে যখন তুমি সবার প্রথমে রান্নাঘরে গিয়ে ওভেন জ্বালাবে, তখনই এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3 দেবতাকে প্রণাম করতে হবে ওভেনকে ছুঁয়ে। তাই আমি এইভাবে করে প্রণাম করে নিই। ওভেনের 2 দিকে দুটো বসিয়ে দিয়েছি, একটা হচ্ছে ভাত আর একটা হচ্ছে দুধ গরম। তা ভাতের এখন অবধি চালটা দিইনি, জলটা গরম বসিয়েছি। জল গরম হলে তারপর চালটা দিয়ে দেবো। এখন একটু চা করব, তাই একটু চিনি আর ওইদিকে একটু বিস্কুট সব বের করে রাখছি। যতই হোক সারাদিন একটু চা না খেলে ভালো লাগে না বন্ধুরা। মার ঘর থেকে জল বিস্কুট খেয়ে বেরিয়েছি, তাই বাজার করে এসে এখানে কাজকর্ম সেরে একদিকে ভাত একদিকে এই যে চা বসিয়ে দিয়েছি। এখন একটু চা খাবো, তারপর হচ্ছে আস্তে আস্তে কাজগুলো করব। আর জানো তো বন্ধুরা, আমি গরম চা একদম খেতে পারি না, ওই যে জিভে ছ্যাঁকা লাগে গরম চা একদম আমি খেতে পারি না। আজকে মাছ নিয়ে এসেছি 2 রকম, একটা হচ্ছে ছোট ছোট বাচ্চা ছোট ছোট খয়রা নিয়ে এসেছি, আর একটা হচ্ছে মোরলা মাছ নিয়ে এসেছি। মোরলা মাছ এনেছি, মোরলা মাছ দিয়ে চচ্চড়ি করব। আর এই খয়রা মাছের ঝাল আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, মানে আমার রান্নার যে চ্যানেলে, সেখানে খয়রা মাছের ঝালের রেসিপি দেওয়া রয়েছে। তো আর এই খয়রা মাছ দিয়ে ভাবছি পেঁয়াজ দিয়ে একটু গায়ে গায়ে করব। আর এগুলো পুকুরের খয়রা মাছ, এগুলো খুব মিষ্টি হয়। আর ওই মোরলা মাছ দেখলে না বন্ধুরা, মোরলা মাছ দিয়ে একটু সবজি দিয়ে চচ্চড়ি করব। সবজির যা দাম বন্ধুরা, কি বলবো, বাজারে গিয়ে তো সেই আগের মতো দাম হয়ে গেছে। বাজারে গিয়ে আজকে মাথায় হাত, 80 টাকার নিচে তো কোনো সবজিই নেই। আর বেগুন 120 টাকা, একটা বেগুনই উঠে যাচ্ছে 18 টাকা, 15 টাকা, 12 টাকা। কি বলবো বন্ধুরা, তবুও তো খেতে হবে, তবুও তো আনতে হবে। তাই একটু বুঝে বুঝেই বাজার করে নিয়ে এসেছি, বেশি বাজার আজকে আনিনি, কেন সবজির এত দাম তো, তাই বেশি বাজার আনিনি। আরেকটা কথা, আমার তো ফ্রিজ নেই, ফ্রিজ থাকলে একটু সবজি বেশি যদি আনতাম ও রেখে দিতে পারতাম, কিন্তু যেহেতু ফ্রিজ নেই আর বর্ষার সবজি বৃষ্টি ভেজা, ওইটা থাকবেও না। আর যা দাম বন্ধুরা, আনার মতোও না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চা খাওয়াও হয়ে গেছে, আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এখানে সবজি কেটে রেখেছি, এগুলো দিয়ে মোরলা মাছ দিয়ে চচ্চড়ি করব। তাই এগুলো সবজি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এই যে এখানে রেখেছি।
হ্যান্ড ওয়াশ আনা হয় না কবের দিন থেকে। এই যে হাত ধুতে গেলে বারবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই, আনাই হয় না। সব আনা হয়, হ্যান্ড ওয়াশটাই আনা হয় না। এই ছোট ছোট জিনিসগুলো না আমাদের বড্ড ভুল হয়। কেন যে আমার মনে থাকে না, বাজারে গেলে আমারও মনে থাকে না, ওরও মনে থাকে না। আজকে বাজার থেকে মনে করে হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি, তাই একটু গুঁড়ো হ্যান্ড ওয়াশ নিয়ে আসি তো, তাই ওই যে ওটার মধ্যে দিয়ে দিলাম। এবার জল দিয়ে ওটাকে মিশিয়ে ঝাঁকড়ে রেখে দিলাম। এদিকে মাছগুলো ভেজে নিয়েছি, চচ্চড়ি আমার হয়েও গেছে। কলমি শাক আনা হয়েছিল, তাই একটু কলমি শাক করে নিলাম। এই যে টিফিনে জলমুড়ি একটু খেতে বসেছি। এই যে সকালে বললাম না টিফিনেতে আমি জলমুড়ি খাবো, আজকে তো আসবে না, সকালে আসবে দুপুরবেলা, তাই আমি আর টিফিনে কিছু করিনি, জলমুড়ি খেয়ে নেব। রান্নাঘরের ওই দিক থেকে একটু এদিকে চলে এলাম। বারান্দায় কিছু জামা কাপড়গুলো মেলার দরকার ছিল, কারণ ওগুলো তখনও মেলতে পারিনি, ওগুলো পড়েছিল, ওগুলো আবার একটু মেলে দিচ্ছি। হুটহাট করে বৃষ্টি নামছে, বর্ষাকাল তো, কখনো রোদ কখনো মেঘ হয়ে বৃষ্টি হচ্ছে। মেঘ যখন হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি হওয়ার পরই আবার একটু সূর্যের আলো দেখা যাচ্ছে। ওই স্যাঁতস্যাঁতে ভাব, জামা কাপড়ও ঠিক করে শুকায় না, হাওয়াতে যেটুকুনি যা শুকায় বন্ধুরা, তাই টান করে ভালো করে মেলে দিচ্ছি। রান্না চাপিয়ে সবজির খোসাগুলো প্যাকেটের মধ্যে তুলে নিচ্ছি, কারণ এখানে বসে সবজিটা কেটেছিলাম, তাই সবজির খোসাগুলো প্যাকেটে তুলে নিচ্ছি, জায়গাটা ভালো করে পুছে নিচ্ছি। খয়রা মাছের ঝাল হয়ে গেছে, এটাও রেখে দিলাম ঝুড়ি দিয়ে ঢেকে। এইবার বাকি কাজগুলো সেরে নেব। বন্ধুরা, আমরা যে ভিডিও করি, আমরা তো ছোট ইউটিউবার, আমরা যে ভিডিও করি, একটা ভিডিও সারা দিন লেগে যায় একটা ভিডিও তুলতে, তারপর এ থেকে এডিটিং করতে কত সময় লাগে, আবার অডিও দিতেও অনেক সময় লাগে, কেন অডিও দিই অনেক সময় ভুল হয়ে যায়, আবার সেটাকে ডিলিট করি, আবার অডিও দিই। বন্ধুরা, একটা ভিডিও তুলে তাকে এডিটিং করা, অডিও দেওয়া করতে অনেক সময় লাগে। বন্ধুরা প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এগিয়ে যাওয়া সম্ভব হবে না। তোমাদের সাবস্ক্রাইব করা, একটা কমেন্ট, হ্যাঁ, একটা শেয়ার আমাদের কাছে কিন্তু অনেক মূল্যবান। তাই বন্ধুরা প্লিজ সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না, তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন। আর কি বলো তো বন্ধুরা, এই সংসারে একা আমাকে সব কিছু সামলাতে হয়, আর ও তো হাট নিয়ে কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমাকে তো সব কিছু করতে হয়। আর একটা কথা বলার মতো মানুষও নেই আমার সাথে, যে কেউ কথা বলবে। ওই বাড়িতে থাকলে মা থাকে, বোনজি থাকে, আশেপাশে ঘরের লোকেরা রয়েছে, আমার শাশুড়ি মা রয়েছে, বড় যা ছোটো যা, সবার সাথে কথা হয়, কিন্তু আমার এই ফ্ল্যাটে আমি পুরোপুরি একা বন্ধুরা। ও আসলে তখন একটু, ও মানে আমার কর্তামশাই আসলে তখন একটু যা কথাবার্তা হয়, আর নচেত কার সাথে কথাবার্তা। তোমাদের সাথে কথা বলতে বলতে সব কাজ সারা হয়ে গেছে, আমার পুজোও দেওয়া হয়ে গেল, আমার কর্তামশাই চলে এসেছে খেতে, তাই আমি তাড়াতাড়ি করে এখন ঠাকুর প্রণাম করে খেতে বসে যাব। আমি ঠাকুর প্রণাম করে ওঠার আগেই ও খাবার নিয়ে ওই ঘরে চলে যাচ্ছে, আমাকে বলছে তাড়াতাড়ি করো, কারণ ও একটু বাদেই আবার বেরিয়ে যাবে, খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবে, ওকে বড়বাজার যেতে হবে, তাই তাড়াতাড়ি করতে বলছে। তাই ও আগে থেকেই থালা খাবার নিয়ে ওই ঘরে চলে যাচ্ছে। এইবার বন্ধুরা আমরাও তাহলে গিয়ে আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। বন্ধুরা, আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার দেখো আমি ওভেনটা আবার জ্বালিয়ে নিলাম, কারণ আমাকে এখন দুধটা গরম বসিয়ে নিতে হবে। সেই যে সকালবেলা চা করার পর দুধ গরম করে, চা করার আগে দুধ গরম করেছি, তারপর আর করিনি, এখন দুধটা আরেকবার গরম করে নিচ্ছি। বন্ধুরা, আমি সব সময় দুধ, তারপরে ঘি, মাখন, তারপরে হচ্ছে রুটি, পরোটা, এগুলো সব সময় আমি নিরামিষ রাখি। এগুলো কোনো মাছের সাথে আমি, মাছ, ডিম, মাংস এগুলোর সাথে কোনো ছোঁয়াছানি করি না। তাই গ্যাস ওভেন মোছা হয়ে গেছে, তাই এখানে দুধটা গরম বসিয়ে দিলাম। আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে, তার বাসনগুলো এদিকে মেজে ধুয়ে নিচ্ছি।
কম আছে দুধ জাল দিতে বসিয়েছি। এদিকে আঁচ কম আছে, আস্তে আস্তে দুধ জাল হচ্ছে, আর এদিকে আমি বাসন মাজা হয়ে গেছে, এদিকে সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আর কাজ করতে করতে এদিকে দুধ জাল দেওয়া হয়ে গেল। এবার জানলাটা খুলে দিচ্ছি। আমার না রান্নাঘরে এই জানলা দিয়ে খুব হাওয়া আসে। কিচেনের এইবার আপাতত কিচেনের কাজ কমপ্লিট, লাইট অফ করে দিয়েছি। এইবার চলে যাচ্ছি ঠাকুরের সব কিছু বাসনপত্র ওগুলো মেজে নেব। আর ঠাকুরের এই ফুলগুলো যেগুলো আমি পুজো দেওয়ার সময় রয়েছে, ঠাকুরের একটা প্যাকেট থাকে, ওর মধ্যে প্রত্যেক দিনই একটা করে প্যাকেট বের করি, ওর মধ্যে রেখে দিই। আর ও যেখানে ঠাকুরের সবাই সব কিছু ফেলে দিয়ে আসে ওখানে ফেলে দেয়। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলের সাথে থেকো। প্লিজ প্লিজ সাপোর্ট করো। আজকের মতো ভিডিওটি এই অবধি।